কিরে মুখ পড়া? হেতা এত কাজ দেখাচ্ছিস আর হোতা যে অত ময়লা পড়ে আছে সেদিকে কোনো খেয়াল নেই কো? বড় মামি ঘরে নেই গো, তুমি একদম সাপের 5 পা দেখেছো তাই না? বড় মামি তুমি এসো, তুমি আমার বকো, ঝাড়াফাটা করো, কিন্তু কোনোদিন এই বাড়ি ছেড়ে যেও না বড় মামি। বাড়ি ছেড়ে চলে গেলে এই বাড়িটা আর বাড়ি থাকে না বড় মামি। সত্যি কথা বলতেছি, এই বাড়িখান বাড়ি থাকে না বড় মামি। তুমি চলে গেছো সেই দুঃখে বড় বাবু বাড়ি ছেড়ে দিয়েছে। বড় বাবু একবারের জন্য ভাবলো না বকনটাকে সাথে নিয়ে যাই। আমাকে জানা বকন বড় বাবু কোনোদিন থেকেছে বলো দেখি, কোনোদিন থেকেছে আমাকে তারা? এই বাড়িটা তুমি যাওয়ার পর থেকে আর টাকার ঝুঁকি নেই গো, টাকার ঝুঁকি নেই। বড় মামি তুমি না থাকলে এই বাড়িটা শ্মশান হয়ে যাচ্ছে বড় মামি, শ্মশান হয়ে যাচ্ছে। কালকের থেকে বৌমনিরও কোনো পাত্তা নেই। আমি তো ভেবেছিলাম আজই বাড়ি ছেড়ে চলে যাব, শুধু তুমি বলেছিলে আমার কোথাও না যেতে। সেই কথা মনে করে আমি কোথাও যেতে পারিনি এই বাড়ি ছেড়ে। খুব মুখে বল ফুটেছে দেখতেছি, গড় 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 করে বাকি একদম ঝেড়ে দিয়ে যাচ্ছে। এত বাকি হয়েছে বলেই তোমার কাজের অমন ছিঁড়ি। যা যা গিয়ে উঠানখানা ভালো করে ঝাঁট দে যা। এই তো কতদিন বাদে তুমি এরকম করে কথা কইছো, কি ভালো লাগছে বড় মামি। আমি উঠোন ধুয়ে দিচ্ছি, তুমি খালি কথা দাও, বড় মামাটা এনে দেবে, বৌমনকে যেখান থেকে ও খুঁজে এনে দেবে। তুমি কথা দাও, আমাদের বাড়িটাকে আবার আগের মতো করে দেবে বড় মামি। আরে হারামজাদা বগন, এখানে দাঁড়িয়ে শুধু কথা বলবি? তা আমি ঢুকবো কি করে? বড় মামু থাক থাক, আমি যাই। পুপুল দাদা, সাজি দিদি, ও সাজি দিদি, ও পুপুল দাদা, অতি দাদা, তোমরা কোথায় আছো গো? দেখো বাড়িতে কারা এসেছে। ও অতি দাদা, ও সাজি দিদি, আরে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। ভৌমনি, বধূ তুমি এসো। আমি মনে মনে ভাবতেছিলাম জানো তো, তুমি বড় মামা আর বড় মামিকে ঠিক নিয়ে ফিরবে। তুমি নেই, তুমি তো আমাদের কাউকে না জানিয়ে কিছু চলে গেছো, আগে থেকে কিছু জানাতে চাইনি। আর তুমি নেই শুনে পুপুল দাদা কি পাগল পাড়া রাগ করে তো বেরিয়ে গেছিল। তা কখন ফিরেছে আমি জানি না, আমি রাত্রিবেলা শুয়ে পড়েছিলাম। কখন ফিরেছে, তোমার খোঁজ পেয়েছে কিনা কিছুই আমি জানি না। সেসব এখন জেনে আর লাভ নেই, ঘরে নকি ঘরে ফিরে এসেছে বলো। বড় বাবু বলছি, আপনার পায়ে একটু তেল মালিশ করে দেবো? দেখুন দেখি বড় মামা, এই দুদিনের চেহারা খান কি অবস্থা করছেন, একটু যত্ন নিতে হয়নি আপনার, আমি বুঝতে পারতেছি। কি হলো কি বগ্নদা, কি হচ্ছে? মামুনি, মামুনি, কাঁদেনি মা গো, এই তো আমি এসেছি, দেখো এই তো এসেছি। যাবে না বলো, বলো আর কখনো আমার ছেড়ে যাবে না, বলো বলো আমার ছেড়ে কখনো আর কোথাও চলে যাবে না নি করে। যেতে কি আর পারলুম গো মা, বুঝেই গেছি এই জন্মে এই মারুর যে বাড়ি ছাড়া আর কোথাও ঠাঁই হবে না, সেই তো ফিরে আসতেই হলো। জোড়ায় ফিরবে তাই জন্য নিরুদ্দেশ হয়েছিলে নাকি? তুমি বরাবরই খুব ইন্টেলিজেন্ট, সেই ধারণাই আমার ছিল। এবং তাই তুমি এটাও বুঝতে পারবে যে রাধারানী এই বাড়িতে না থাকলে এই বাড়িতে আমারও কোনো জায়গা নেই। আমি সত্যি মন থেকে তোমার তারিফ করছি শ্রেষ্ঠা। দেবজিৎ, জীবনটা কিন্তু সিনেমা নয়। তুমি তোমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলতেই পারো, আমি পারি না। কিছু মনে করবেন না মা, ছোট মুখে বড় কথা বলছি। এতদিন পর্যন্ত কিন্তু আপনিও একটা জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন। এই, তোমাকে মাঝখানে কে কথা বলতে বলেছে? বড় মাতব্বর হয়েছো না? এই মেয়ে, কাল যে বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে গিয়েছিলে, এত বড় স্বেচ্ছাচারিতা কিন্তু এর আগে এই বাড়িতে কোনো বউ করেনি, সেটা জানো?
কাকে স্বেচ্ছাচারিতা বলে সেটা কে ঠিক করে দেবে কাকিমা? এই যে তোমরা মামুনির উপর অত্যাচার করো, মামুনিকে যাতা বলো, সেগুলো স্বেচ্ছাচারিতা নয়? শুধু একটা রাত বাড়ির বাইরে থাকাটাই স্বেচ্ছাচারিতা? এই মেয়ে, তুমি মুখ বন্ধ করবে না একটা থাপ্পড়ে তোমার মুখটা আমি বন্ধ করবো? কোনটা? বাজে কথা বলবে না শ্রেষ্ঠা, মুখ সামলে কথা বলবে। তুমি আমার ঘরের লক্ষ্মীকে অপমান করতে পারো না, সেই অধিকার আমি তোমাকে দিইনি। আর যেখানে তুমি নিজেও জানো যে কথাগুলো তুমি বলছো সেটা পুরোটাই মিথ্যে। বাবা, আপনি কেন অনর্থক এই কথাগুলো বলে আপনার শক্তি ক্ষয় করছেন বলুন তো? আমার কথার উত্তরটা তো আমি দিতে পারতাম বাবা। আর তাছাড়া মা তো একজন লয়ার, মা নিজেও জানেন তিনি যদি আমার গায়ে হাত তোলেন আর আমি যদি রুখে দাঁড়াই তাহলে বিপদে তিনিই পড়বেন। আর আমি কখনো রুখে দাঁড়াইনি মানে এখনো যে রুখে দাঁড়াবো না তা তো নয় বাবা, তাই না? ও ছুটকি, তোর সঙ্গে আমার কিছু কথা আছিল। আমার নেই। আমি জানি তোর কোনো কথা নেই, কোনোদিনও ছেলুনি, কিন্তু আমার তো আছে। তোদের এই ঘর সংসার ছেড়ে তো চলেই গিয়েছিল, মানে যেটা গিয়েছিলাম এখানে যেমন ধারা ছিলাম তার থেকে ঢের ভালো ছিল। কেন ফিরে আসতে হলো জানিস? এই তো সংসারের জন্য আর তোর স্বামীর জন্য। এত নাটক কেন করো গো তুমি? এত নাটক কেন তোমার জীবনে? বারবার অন্যের কাজে ভর রেখে নিজের সুখ সুবিধা সব কিছু নিতে চাও। যা তোমার নয় সেটা দু হাত পেতে নিতে লজ্জা করে না? একটুও লজ্জা করে না? আচ্ছা বেশ, এ বাড়ি ছেড়ে আমরা চলে যাব। বাড়ি তোমার তো, থাকো তোমার বাড়িতে। তুমি আর তোমার কাজের লোক বগন হাত পা ছড়িয়ে শান্তিতে থাকো। শুধু আমাদেরও একটু একটু শান্তিতে থাকতে দাও। হ্যাঁ বলে যা, এই তোর নেকাপড়ার দৌড়। হ্যাঁ, এই নেকাপড়া ধুয়ে তুই জল খা। যে নেকাপড়া সংসারে বুদ্ধি যোগায় নে, সেই নেকাপড়ার কোনো দাম নেই। কমে এগোচ্ছি। দেখেছো দেখেছো দিদি ভাই, দেখেছো? আসতে না আসতেই একেবারে শুরু করে দিল তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য কর। তাই তোর কাজ। বৌদি, তুমি নিজে শক্ত হতে পারোনি বলে তোমার আজকে এই অবস্থা, জানো তো? কি বলি বলো তো, মানে একজন মেয়ের এতটা অপমান তো চোখেও দেখা যায় না। সত্যিই দেখা যায় না মা। দেখতে দেখতে আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছি। শুধু ক্লান্তই নয়, আমাদের সহ্যের সীমাও ছাড়িয়ে গেছে। কিন্তু আর আমরা সহ্য করব না। মামুনির কোনো রকম অসম্মান বা অপমান আমরা আর সহ্য করব না। আমি না জানলেও অনুমান করতে পারছি যে মামুনিকে এই বাড়িতে ফেরত আনার জন্য বড় মামার কতটা ধকল গেছে, কিন্তু তুমি সেটা অনুমান করতে পারছো না। কি আশ্চর্য না মা? দেবজিৎ, আজ সময় এসে গেছে আসল কথাটা জানার। রাধারানীর সঙ্গে এই সংসারে আমি কিন্তু থাকবো না। আর ও ছাড়া তোমার জীবন যদি অচল হয় তাহলে তোমায় যে কোনো একজনকে বাঁচতে হবে, আমায় নয় ওকে।